ও ছুরিটার বিয়ে হবে ছাদনাতলায় গিয়ে। এইখানে পাত্রী ছুরি হলেও পাত্র কিন্তু মোটেও ছুরি নয়, পাত্র একদম সেই ছাদনাতলার জায়গায় ঘাটে ওঠার মতো অবস্থা। কিন্তু স্যার এখন বিয়ে করার শখ হয়েছে। ফুদার জেঠুর কথা বলছি। পাতানো জেঠুর যে এতদিনে বিয়ের শখ হয়েছে সেটা তো কেউ জানতো না, কিন্তু সে বিয়ে করবে ফুদাময়ীকেই। অনেক টাকা পয়সার মালিক কিনা, সেই জন্যেই জেঠিমা দেখে শুনে ওই রকম একটি পাত্রকে নির্বাচন করে। আসলে জেঠিমা এখন অনেক টাকার স্বাদ পেয়েছে, তার উপর তার যে বুড়ো জামাই হবে সে অনেক কোটি টাকার মালিক, ইত্যাদি ইত্যাদি আরও বিষয়। আর এই সব কথা পৌঁছে যায় ঠাম্মির কানে, অর্থাৎ ফিমনের মাই ঠাম্মির কানে তোলে যে তাদের বাড়ির নাত বৌমা নাকি আবার লুকিয়ে ছপিয়ে বিয়ে করছে একটি বুড়ো বরের সঙ্গে। ঠাকুমার কানে কথা তোলা মাত্রই ঠাম্মি তো রেগে আগুন। ঠাম্মি বলে এই মেয়ে নাকি আমার দাদু ভাইয়ের সাথে সংসার করবে, তবে একদিকে ভালোই হয়েছে, আমার নাতিকে নিয়ে যে এই মেয়ের মুখোশটা আজকে খুলে ছাড়বো। ঠিক যখন বিয়ে হবে সেই সময় যেয়ে উপস্থিত হব। এইদিকে ফিমন মনে মনে ভাবতে থাকে যে ভালোই হবে, তাহলে তো তাকে আর কিছু করতেই হবে না। তারপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরেই সে এই বাড়ির বউ হবে। বুড়ো দাদু তো বিয়ে করবে বলে ছাদনাতলায় গিয়ে রেডি। ফুদাদের বাড়িতে হয় বিয়ের আয়োজন, বাড়ির বাইরের কোনো লোককে নিমন্ত্রণ করা হয়নি, শুধুমাত্র ঘরের লোকগুলিকে নিয়ে ছাদনাতলা মোটামুটি একটা তৈরি করে ফুদার গায়ে হলুদ শুরু হয়। ফুদা কোনো মতেই বরের গায়ে ছোঁয়ানো হলুদ লাগাবে না। সে তো একদিকে মিস্টার বসু মল্লিককেই ভালোবাসে, কিন্তু সে আর কোথায়, সে তো নেই এখানে, এখন বুড়োর সাথে তার বিয়ে হচ্ছে। ও আবার কোথা থেকে বুড়োর দুটো বন্ধু এসে জুটে। আসলে বুড়োর এই দুটো বন্ধু হলো একটা ফমুদ্দুর আর একটা হলো ফেজ বসু মল্লিকের বাবা। তারা দুজনে ছদ্মবেশে আসে। প্রথমে ফেজ বসু মল্লিকও চিনতে পারেনি, কিন্তু তারপরে সে নিজের পরিচয় দেয় এবং বলে যে আমরা এসেছি। তার ছেলে বৌমাকে ঘরে নিয়ে যাবে, কি করে সে না দেখে আসে। আবার ফমুদ্দুর বলে সেও এসেছে তার দাদার বিয়ের আবার দেখতে। এইবার ফমুদ্দুর সেই বোনের কাছে গায়ে ঢলে ঢলে পড়ে এবং তাকে চোখ মারতে থাকে। এইবার দাদুকে দেখে এরকম চোখ মারতে ঝিনুক রেগে আগুন, সে বারবার বুড়োদেরকে মারতে যায় এবং ঘর থেকে বের করে দিতে যায়। কিন্তু বাড়ির লোকেরা বলে এই বুড়ো বয়সে তারা বিয়ে করতে এসছে, তাদের একজন বন্ধু বান্ধবের দরকার নেই, ঠিক আছে বুড়ো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এইদিকে মা এসে ফুদাকে বলে তোমাকে আমি বিচক্ষণ মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি এটা কী কাজ করলে, এরকম একটা বুড়োকে বিয়ে করছো আর নিজের একটা স্বামী থাকা সত্ত্বেও। কিন্তু ফুদা বলে তুমি আমার উপর একটু ভরসা রাখো মা, আমি ঠিক দেখেই ছাড়বে কি করবে, আর এই বুড়োর বিয়ে করার শখ সারা জীবনের মতো ঘুচিয়েই ছাড়বো। ফুদা কোনো মতেই সেই গায়ে হলুদ করবে না। এইদিকে বরের গায়ে ছোঁয়ানো হলুদ যখন বৌদি নিয়ে আসতে যায় তখনই পায়ে হোঁচট খেয়ে সেই গালে পড়ে ফুদার, এবং ফুদা গালে পড়তেই সবাই বলে গায়ে হলুদ তো হয়েই গেল। ফুদা না চাইলেও ভগবান এদের জড়ি তৈরি করেছে। এইদিকে মা যখন বাধা দিতে যায় তখনই তাদের বৌমা বলে যে কাকিমণি তুমি কেন বাধা দিচ্ছ, ভগবানও চাই ওদের বিয়ে, তাই দেখেছো এই যে উড়ন্ত হলুদ যে ফুদার গায়ে পড়লো। এইবার তুমি আর চিন্তা করো না, আর কেউ জানবেও না, শুধু বিয়েটা হবে আর মেয়ে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে চলে যাবে। এইদিকে ফুদা তো রাগে গজগজ করতে থাকে এবং তাদের বুড়োদের নাচ গান দেখে আরোই রেগে চারটে হয়ে যায়। ফেজ বসু মল্লিক মনে মনে ভাবতে থাকে দিব্যি তো এই বুড়ো দিলীপ কুমারকে বিয়ে করার জন্য সাজে গেছে, তাহলে কি আমাকে এই কদিনের মধ্যে ভুলেই গেছে। আমি কিন্তু ছাড়বার পাত্র নয়, আমি এই বিয়ে দিয়েই ছাড়বো আর দেখেই ছাড়বো আর নিজে বিয়ে করেও ছাড়বো। পাত্রী ভাবতে থাকে কি করে এই বিয়ে থেকে বাঁচা যায়, গায়ে হলুদ তো হয়েই গেল, কিন্তু বিয়েটা থেকে কিভাবে বাঁচা যায় সেটি জানার জন্য বোন এবং তার একটি ভাইকে উপরে ডেকে সেকে বলে যে এখানে একটু কিছু আলোচনা করার আছে। ফেজ বসু মল্লিকে চিন্তায় পড়ে যায়, তাহলে কি বিয়ে করার জন্য কোনো নতুন ষড়যন্ত্র করছে, দেখা যাক কি হয়। অন্যদিকে ফরিদা বাড়ির সবাইকে বলে যে ফুদা তার অর্থাৎ দিদিভাই আবার বিয়ে করছে। বাড়ির লোকেরা তো সবাই মাথায় হাত পড়ে যায়, এটা কি করে হতে পারে, ফুদা এরকম একটা মেয়ে তাদেরকে নারীদের শক্তি জুগিয়েছে, সে কিনা আবার তৃতীয় একটা বিয়ে করতে পারে। এইবার সবাই খুব যখন চিন্তায় পড়ে তখন মায়ের একটি কথা মাথায় আসে, তাহলে কি এই বাড়ি থেকে চলে গেছে বলে লজ্জায় অপমানে জেঠি কি আবার জোর করে বিয়ে দিচ্ছে তাদের বৌমার, নইলে তাদের বৌমা তো খুবই সাহসী, সে এরকম কাজ করবে না। তবে কি হয়েছে সেটা জানার জন্য সন্ধ্যাবেলা তাদেরকে ওই ফাচার্য বাড়িতে যেতেই হবে এবং যেয়ে সেখানে ফুদার বিয়ে আটকাতেই হবে, জানতে হবে ফুদা কেন বিয়ে করছে। এই রকমভাবে সবাই মিলে শপথ নেয় যে তারা সন্ধ্যাবেলা ফুদার বাড়িতে যাবে এবং যে বিয়েটাকে ভেঙে তাদের বৌমাকে উদ্ধার করে নিয়ে আসবে। যেমন ভাবা তেমনই কাজ। অন্যদিকে ভোর পৌঁছই ফোনটে এবং তার দাদার কাছে, বলে এরকম একটা বুড়োকে বিয়ে করছে ফুদা, কিসের জন্য কে জানে, তবে শুনেছি ওই লোকটি অনেক সম্পত্তির মালিক। তারা প্ল্যান করতে থাকে কিভাবে ফুদাকে ওখান থেকে বের করে এনে তার দাদার সাথে বিয়ে দেবে। মাথায় একটা বুদ্ধিও খাটায় যে ওই বুড়ো লোকটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেলে রাজকন্যা আর রাজ সম্পত্তি সবই তাদের হবে।